এ যাচ্ছেন কুলের রূপ উজ্জ্বল হবে। বলো মা, বলো মা। আমি স্বর্গে যেতে চাই না, আমি স্বর্গে যেতে চাই না, আমি করতে পারবো না, আমাকে ছেড়ে দাও। দাঁড়িয়ে দেখছি কি আমাকে কুলের বই করতে না, ওরে তুলে বাজা, তুলে বাজা। আশা করি এই ভিডিওটা দেখার পর বুঝতেই পেরেছো সেই মহান ব্যক্তির কথা বলছি। হ্যাঁ, সতীদাহ প্রথা যিনি বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায়। আজকে চলে গেছিলাম কলকাতাতেই তার বসতভবনে, রাজা রামমোহন রায়ের বসতবাটিতে। যদিও এটা এই মুহূর্তে রাজা রামমোহন রায় মিউজিয়াম নামে পরিচিত। আধুনিক ভারতের জনকরূপে অভিহিত রাজা রামমোহন রায় ভারতের নবযুগের প্রবর্তক। স্বদেশ ভারতের এবং স্বজাতির কল্যাণে তার অবদান অবিস্মরণীয়। বাট আমরা হয়তো তাকে মনে রেখেছি, বাট সেভাবে কি আদৌ মনে রেখেছি? 1772 খ্রিস্টাব্দে 22শে মে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর গ্রামে এক কুলীন ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন রাজা রামমোহন রায়। এই প্রসঙ্গে বলে রাখি যে কিভাবে তোমরা এই মিউজিয়ামে আসবে। সেক্ষেত্রে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গিরিশ পার্ক। গিরিশ পার্ক থেকে 3 নম্বর গেট থেকে বেরিয়ে অটো ধরে বিবেকানন্দ রোডের সামনে চলে আসবে এবং সেখানেই 2 মিনিট হাঁটলেই রাজা রামমোহন রায়ের বাড়ি। মঙ্গলবার থেকে রবিবার অবধি সকাল 11টা থেকে বিকেল 4:30 অবধি এই মিউজিয়াম ওপেন থাকে সর্বসাধারণের জন্য এবং সোমবার সম্পূর্ণ বন্ধ রাখে। এই যে এই দিকের সাইডের ঘরগুলো দেখছো, এগুলো হচ্ছে বেসিক্যালি ছিল ওনার যে রান্নাঘর, যারা কাজ করতেন তাদের জন্য। এইখানে যে দোলনাটা ছিল সেটাও খুলে নেওয়া হয়েছে, আর পুকুর ঘাটের পাশটা সেটাও প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বিশেষ কোনো কারণের জন্য। এছাড়া যদি বাড়িটা পুরোটা দেখি, এখনও সেই ঐতিহ্য বহন করে যাচ্ছে।
কলকাতায় কিছু কিছু প্লেস এখনও এরকম রয়েছে যেগুলো আমরা জানতামই না, সেই খোঁজেই সবসময় আমি চেষ্টা করি তোমাদের কাছে তুলে ধরার। হয়তো অনেকে এখানে এসেছো, বাট কিছু কিছু ইতিহাস যেগুলো এখনও আমরা সেই সাক্ষীগুলোকে দেখতে পারি, অবশ্যই সেটা ভিজিট করা উচিত। তাই নিজের পরিবার পরিজনের সাথে অবশ্যই রাজা রামমোহন রয় মিউজিয়ামে ভিজিট করো। ডেসক্রিপশন বক্সে পুরো লিঙ্কটা দেওয়া রয়েছে এবং আমার মনে হয় যে এলে সত্যি ভালো লাগবে। ভালো থেকো, আবার দেখা হবে।